শ্রীমদ্ ভগবদ্ গীতার এই 11টি টিপস মানলেই সাফল্য আপনার কাছে ধরা দেবে। জীবনের সারমর্ম গীতায় রয়েছে। মহাভারতের যুদ্ধে দ্বিধাগ্রস্ত হয়েছিলেন অর্জুন। পরিজনদের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করবেন সেই প্রশ্ন তুলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে। অর্জুনের রথে ছিলেন শ্রীকৃষ্ণ। যুদ্ধ, জয় পরাজয়, জীবন মৃত্যু, ক্রোধ ইত্যাদির মধ্যে আবিষ্ট অর্জুনকে জীবনের পথ দেখিয়েছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। গান্ডীব ফেলে দিয়েছিলেন অর্জুন। শ্রীকৃষ্ণের কথায় অর্জুন জয়ের পথ দেখেন, সব কিছু ভুলে মনকে যুদ্ধে নিয়োজিত করেন। এখন অনেকেই বলেন দুনিয়ার সর্বোত্তম পথপ্রদর্শক হলেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের কথা রয়েছে শ্রীমদ্ ভগবদ্ গীতায়। স্থিতধী হওয়ার পাঠ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ। গীতা আসলে দর্শন, যে দর্শন বলে জীবনে সব কিছুই পরিবর্তনশীল, যে দর্শন বলে সুখ দুঃখ আসলে মায়া, এর বাইরে বেরিয়ে জীবনকে দেখতে হবে। ক্রোধই মানুষের বুদ্ধি গ্রাস করে। গীতার কথা যদি আয়ত্ত করে ফেলতে পারেন, কোনো দিনও পরাজয় হবে না। এবার তাহলে জেনে নেওয়া যাক গীতার সেই 11টি অমূল্য বাণী, যেগুলি মানলেই আমরা সাফল্যের পথে এগিয়ে যেতে পারব। 1. রাগের ওপর নিয়ন্ত্রণ করুন। রাগে মতিভ্রম হয়, মানুষ বিভ্রান্ত হয়ে ওঠে, তখন তার বুদ্ধি কাজ করে না, যুক্তি নষ্ট হয়ে যায়। তাই রাগ এড়ানো উচিত। রাগকে নিয়ন্ত্রণে রাখতে পারলেই জীবনে সাফল্য নিশ্চিত। 2. দৃষ্টিকোণ। যে জ্ঞানী ব্যক্তি জ্ঞান ও কর্মকে এক হিসেবে দেখেন, তার দৃষ্টিভঙ্গি সঠিক জ্ঞানার্জনই সব নয়, তার সঙ্গে জড়িত কর্ম। কর্মের মাধ্যমে মানুষ জীবনে এগিয়ে যান। 3. মনকে নিয়ন্ত্রণ করতে শিখুন। যারা মনকে নিয়ন্ত্রণ করে না, তাদের জন্য তা শত্রুর মতো কাজ করে। মনকে নিয়ন্ত্রণ জরুরি। জীবনে উন্নতি করতে গেলে মনের উপর নিয়ন্ত্রণ করা জরুরি। মনের উপর দখল থাকলে চট করে কেউ ভেঙে পড়ে না। সুখ দুঃখকে সমান জ্ঞান করে এগিয়ে যান। 4. ভেঙে পড়বেন না। অন্যের কথায় ভেঙে পড়বেন না। কেউ আপনাকে হিংসে করলে থেমে যাবেন না। যেভাবে এগিয়ে যাচ্ছিলেন ঠিক সেভাবেই এগিয়ে চলুন। শুধু মনে রাখবেন, যে গাছে ফল হয় ঠিক সেই গাছেই ঢিল ছোড়া হয়, কতই না গাছকে আঘাত করা হয়। তাই অন্যের কথায় কখনোই ভেঙে পড়বেন না। 5. আত্মজ্ঞান। নিজের দুর্বলতা ও সক্ষমতা সম্পর্কে জানা উচিত। নিজের ব্যাপারে সম্যক জ্ঞান থাকলে বাইরের লোকের কথায় প্রভাবিত হবেন না। আত্মজ্ঞানের তরবারি দিয়ে অন্তর থেকে অজ্ঞানতার সংশয় ঝেড়ে ফেলুন, শৃঙ্খলাবদ্ধ হন। 6. নিজেকে তৈরি করুন। মানুষ নিজের বিশ্বাসে তৈরি হয়। সে যেমন বিশ্বাস করে ঠিক তেমনটাই ঘটে। তাই কোনো লক্ষ্য অর্জন করতে গেলে আগে নিজেকে তৈরি করতে হবে। 7. কর্মের ফল। প্রতিটি কর্মের ফল থাকে। এ জীবনে কিছুই হারায় না, নষ্ট হয় না। তাই জীবনে সব কাজের ফল পেতে তৈরি থাকুন। 8. অনুশীলন অপরিহার্য। মন অস্থির এবং নিয়ন্ত্রণ করা কঠিন, তবে অনুশীলনের মাধ্যমে তা নিয়ন্ত্রণ করা যায়। মনকে নিয়ন্ত্রণ করার অভ্যাস করুন। 9. ইতিবাচক ভাবনা চিন্তা করুন। একজন মানুষ যা ইচ্ছা তাই করতে পারে, যদি সে অবিরত আত্মবিশ্বাসের সাথে কাঙ্ক্ষিত জিনিস পেতে কর্ম করে চলে। 10. মানসিক চাপ দূর করুন। মনকে বশে রাখা দরকার। জীবনে ভেঙে পড়লে চলবে না। সুখ দুঃখ আসতেই থাকবে, তাই এসব না ভেবে এগিয়ে চলুন। 11. ফলের প্রত্যাশা নয়। কখনো ফলের প্রত্যাশা করে কর্ম করবেন না। ফলের প্রত্যাশাই হলো সবচেয়ে বড় সমস্যা, কারণ মনের মতো ফল না এলে ব্যক্তি ভেঙে পড়েন। আবার ফল প্রত্যাশিত হলেও অতিরিক্ত খুশি প্রকাশ করার দরকার নেই। ফল যেমনই হোক, স্বাভাবিক থাকুন, স্থিতধী হন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণের জয়, এবং এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করে দিন, যাতে তারাও উপকৃত হতে পারে।
তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।